বিশ্বাসে মিলায় বস্তুর তর্কে বহুদূর। এই যে কুম্ভমেলায় ট্র্যাজেডিটা ঘটলো, এতগুলো প্রাণ গেল এবং বারবার এই যে ট্র্যাজেডি ঘটছে 1802 থেকে, এর পেছনে কি ওই অন্ধবিশ্বাসে মিলায় বস্তুর বিষয়টা লুকিয়ে রয়েছে? বিশ্বাসই কি শেষ কথা বলে নাকি যুক্তি শেষ কথা বলে, সেটা নিয়ে কথা বলার ভীষণভাবে দরকার আছে। আর যুক্তি যদি শেষ কথা বলে থাকে তাহলে ব্র্যান্ড নেম নয়, জীবন আসল কথা বলবে। এবার বইমেলার দিকে যদি আমরা একটু তাকাই, নানা ব্র্যান্ড নেমে তো ছেয়ে গেছে বইমেলা, কিন্তু তার বাইরেও অনেক অসংখ্য ভালো বই আছে যেগুলো হয়তো নতুন লেখকরা লিখছেন। পাঠকদের উল্টে পাল্টে দেখলে সে বইয়ের ভেতর হয়তো অন্য এক অমৃত কুম্ভের সন্ধান পাঠক পেয়ে যাবেন। আমি এমন একটা বইয়ের কথা বলতে পারি, হাজার খুঁজলেও আপনি বইমেলায় সেই বইটা পাবেন না, কিন্তু বইটা একটু উল্টে পাল্টে দেখতে পারেন। সেই বইটার নাম হলো ইউটিউবার শেয়াল ও জঙ্গল একটা খুন, দেবাশিস চক্রবর্তীর লেখা। হ্যাঁ, আমারই লেখা। ইউটিউবার শেয়াল ও জঙ্গল একটা খুন না তন্ন তন্ন করে খুঁজলেও বইমেলায় পাবেন না, কিন্তু বইটার মধ্যে শিশুদের আমেজ নিয়ে লেখা, শিশুদের জায়গা নিয়ে লেখা, কিন্তু ঠিক শিশুদের গল্প বোধহয় নয়। সেখানে আমরা দেখছি জঙ্গলে ইউটিউবার শেয়াল রয়েছে, সে 7 বছর ধরে ইউটিউব করছে, তার 7খানা সাবস্ক্রাইবার বেড়েছে। সে দেখে বুড়ো বাঘ শুধু হ্যালো হাই বাই বাই বলে, তাতেই তার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায়। জঙ্গলে গাধা অ্যালিস খুন হয়েছে। সেই গাধা অ্যালিস, যে কিনা বুড়ো বাঘকে ব্যঙ্গ করে কবিতা লিখেছিল বলে বুড়ো বাঘ প্রথমে বলেছিল গাধা অ্যালিসের মুন্ডু চাই, পরে স্থির হয় যে গাধা অ্যালিস প্রতিদিন বুড়ো বাঘের বাড়িতে 250 বালতি জল তুলে দেবে। সেই জায়গা থেকে বুড়ো বাঘ গাধা অ্যালিসের প্রাণ ছেড়ে দেয়। সেই গাধা অ্যালিস খুন হয়েছে। ফলে ইউটিউবার শেয়ালের ওপর বুড়ো শেয়াল, যে কিনা জঙ্গলকে অনেক দিন ধরে চেনে, সেই বুড়ো শেয়ালের ওপর বুড়ো শেয়াল ইউটিউবার শেয়ালকে দায়িত্ব দিয়েছে যে খুঁজে বার করো গাধা অ্যালিসকে কে খুন করেছে। ফলে একটা অন্য ধরনের সমাজ বাস্তবতার কথা এই বইটায় আমরা বলার চেষ্টা করেছি। দেখুন, বাংলার শিশু সাহিত্যের যদি আমরা কথা ধরি, সেখানে এত মহারথী রয়েছে, লীলা মজুমদার থেকে শুরু করে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হয়ে শুরু করে, সেইখানে শিশু সাহিত্য নিয়ে কিছু বলাটা আমার কাছে ধৃষ্টতা। কিন্তু আজকে আমরা যখন চারদিকে দেখছি, একটা অদ্ভুত নীল ওয়েভ তৈরি হয়েছে। গল্প বলার জায়গাগুলো ক্রমশ একঘেয়েমিতে পরিণত হয়ে গেছে। সেই জায়গা থেকে আমার মনে হয় ইউটিউবার শেয়াল খোঁজার চেষ্টা করবে যে হাস্যরসটা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে,